আমার বিরুদ্ধে কোনো তদন্তকারী সংস্থা লাগাতে হবে না। আপনি এক হাতে প্রমাণ দিন আর এক হাতে ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করুন, আমাকে ফাঁসির মঞ্চে তুলুন। আমি তো বারণ করিনি, এক হাতে উদাহরণ দিন। মৃত্যুবরণের দায়িত্ব আমার, আমি তো বলছি আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। 2020 সালে যেটা বলেছিলাম, আজও আমি আমার অবস্থানে কার্যত অনড়। 50টা সংবাদ মাধ্যমের প্রতিনিধির সামনে ক্যামেরা ফেস করে বলছে যে আমার বিরুদ্ধে যদি প্রমাণ থাকে আপনি জনসমক্ষে এনে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগাবেন না, আমাকে ফাঁসিতে তুলি। তাই ইডি বা সিবিআই ইনকোয়ারি হয়, তাতেও যদি আমার কোনো যোগসাজক পাওয়া যায় আমাকে ফাঁসির মঞ্চে তুলুন। ভবিষ্যতেও বলে রাখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি জানি না রিপাবলিক বাংলা দেখছেন কিনা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রিপাবলিক বাংলা দেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা সাজেশন দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরে কোনোদিন যদি হাইপোথেটিক্যালি সরকারে আসতে পারেন, আপনি যে ভুলগুলো করেছেন পরে আপনার চারপাশে যারা দাদা 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 করতো না, কেউ তো নেই, কেন করতো? ক্ষমতার জন্য। অভিষেক দা আমাদের কিছু একটা পোস্ট দেবে তার জন্য করতো, কারণ আপনার সামনে এবং পেছনে 200 করে পুলিশ থাকতো। করতো কারণ পার্টিতে একটা খবর, একটা ইনস্ট্রাকশন স্প্রেড করে দেওয়া হয়েছিল যে আপনি হচ্ছেন এই দলের, এই প্রাইভেট লিমিটেড কোম্পানির সিইও। মমতা বন্দ্যোপাধ্যায় থেকেও বেশি শক্তিশালী বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তার যে মোসাহেবরা তারা স্প্রেড করে দিয়েছিল। আর সিনিয়র যারা নেতা তারা কোনো কথা বলতে পারেনি।